ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন তাওবা ইস্তিগফার কিভাবে করতে হবে। আপনি দিনে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। আল্লাহ রাসূল উনি বলছেন যে আমি দিনে 100 বার তওবা পাঠ করি, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। অন্য হাদিসে এসেছে উনি 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও যুদ্ধক্ষেত্র থেকে সে পলায়নকারী হয়। তো আপনি ইস্তিগফার হিসেবে এই দোয়াটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আপনি পড়তে পারেন। আর আমি তো বললাম আস্তাগফিরুল্লাহ আপনি দিনে 100 বার পাঠ করবেন। আল্লাহ অন্য রিওয়ায়াতে আসছে যে উনি 70 বারের বেশি পাঠ করতেন, কিছু কিছু রিওয়ায়াতে এসছে উনি 100 বার পাঠ করতেন। আর আল্লাহ রাসূল আরেকটি দোয়া ইস্তিগফার শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন যেটিকে সাইয়্যিদুল ইস্তিগফার তিনি বলেছেন, আর সেটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই ইস্তিগফারটি পাঠ করবে, এই দোয়াটি পড়বে, যদি সে দিনে পাঠ করে অন্তরে বিশ্বাস নিয়ে এবং সে সন্ধ্যা হওয়ার আগেই, রাত হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এই দোয়াটি অন্তরের সাথে অন্তরে বিশ্বাসের সাথে পাঠ করবে রাত্রে, এবং সে যদি রাত্রেই সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি বুখারী শরীফের হাদিস। এবং আমি আপনাদেরকে যেটা বলেছি আস্তাগফিরুল্লাহ পাঠ করার কথা 100 বার 70 বারের বেশি, এগুলো বুখারী মুসলিমের হাদিস। আপনারা চেষ্টা করবেন এভাবে তওবা ইস্তিগফার করার জন্য, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।